শিরকের মধ্যে মানুষকে লিপ্ত করে শয়তানের, এটা বড় চক্রান্ত। এই জন্য শিরক এটা মারাত্মক অন্যায়। আল্লাহ তাআলা মানুষের জেনা, ব্যভিচার, আরো কবিরা গুনাহ, মারাত্মক অন্যায় করতে পারে, আল্লাহ তাআলা সেটা মাফ করে দিবেন, চাইলে মাফ করবেন আল্লাহ তাআলার যদি মর্জি ইচ্ছা হয়। কিন্তু শিরক এমন মারাত্মক অন্যায়, এটাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। যেরকম সূরাতুন নিসার মধ্যে আরো বিভিন্ন আয়াতে এসেছে, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসার 48 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে আল্লাহর সঙ্গে যারা অংশীদার সাব্যস্ত করবে এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ তাআলা চাইলে অন্য কোনো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বুখারী শরীফের 1237 নম্বর হাদিস, আন-নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতানি আতিন মিন রব্বি ফাআখবারানি। নবীজি বলেন, একজন আগন্তুক যে রবের পক্ষ থেকে আসে, সে আমাকে সংবাদ দিয়েছে। আও ক্বালা বাশশারানি, আমাকে সুসংবাদ দিয়েছেন। আন্নাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যে আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না, অংশীদার সাব্যস্ত করবে না, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কুলতু ওয়া ইন্না রাব্বি ওয়া ইন সারাকা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। আবু যর বলেন, হে আল্লাহর রাসূল, শিরিক করলে জান্নাতে, শিরিক যদি না করে সে জান্নাতে যাবে, যদিও চুরি করে এবং যদিও জিনা করে। নবীজি বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, হা হা, যে যদিও জিনা করে, যদিও চুরি করে, যদি শিরিক না করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে চাইলে জান্নাতে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আবু যর 3 বার প্রশ্ন করছে, হে আল্লাহর রাসূল, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। আল্লাহর রাসূল বলছে, হ্যাঁ, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। আবার প্রশ্ন করছে, 3 বার যখন বলছে, আল্লাহর রাসূল বলছে, ওয়া ইন রাগিবা আনফ আবি যর, যদিও আবু যরের নাক ধুলায় দূষিত হয়ে যায়, মানে যদিও সে এটাকে অপছন্দ করে, জিনা করবে, চুরি করবে, তারপরেও সে জান্নাত যাবে। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, সে যদি আল্লাহর সঙ্গে শিরিক না করে, কোনো কিছুর মাধ্যমে অংশীদার সাব্যস্ত না করে, আল্লাহ তাআলা চাইলে অন্য সমস্ত গুনাহ মাফ করে। তাহলে কত বড় মারাত্মক অন্যায় এবং জুলুম হলো কি? শিরিক করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বয়ান করেছেন 7টি বিষয় সম্পর্কে, যেগুলো মানুষের জন্য ধ্বংসাত্মক। বুখারী শরীফের 2766 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইজতানিবু আস-সাবাল মুবিকাত, যে হে উম্মতেরা, তোমরা 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে দূরে থাকো। তার মধ্যে 1 নম্বর হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন, হে আল্লাহর রাসূল, সেই 7টি ধ্বংসাত্মক বস্তু কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বর আশিরকু বিল্লাহ। এই 7টি ধ্বংসাত্মক বস্তুর মধ্যে 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক। যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে তারা ধ্বংস হয়ে যাবে, তাদের আমল ধ্বংস হয়ে যাবে। হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সে যদিও 500 বছর বাদে আমল নষ্ট হয়ে যাবে। এরপরে আসছে ওয়াসসিহর, জাদু করা, ওয়া কতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া, ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা, ওয়া তাওয়াল্লি ওয়া যাহাফ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, ওয়া কযফুল মুহসানাতিল গাফিলাত, সতী সাধবী নারীকে অপবাদ দেয়া। এই 7টি গুনাহ, কবিরা গুনাহ, আকবারুম মিনাল কাবাইর এবং সাবআল মুবিকাত, ধ্বংসাত্মক। সম্মানিত হাজিরিন, এজন্য যে মুশরিকরা তারা যে অপরাধে জড়িত, এটার প্রতি মুসলমানদের অবশ্যই কি থাকা চাই বলেন? ঘৃণা থাকা চাই। এটার প্রতি আমাদের